কিন্তু নিতাই দেখলেন, গৌর দেখলেন, এই জাতি প্রথা যদি আমাদের সমাজে থাকে, আমাদের সমাজ কখনো এক হবে না। তৎকালীন সত্তায় বসেছিল কে? ইসলাম ধর্ম রাজ করছিল ভারতবর্ষের বুকে। হুসেন শাহ, চাঁদ কাজী, নদিয়া নবদ্বীপের কাজী সাহেব। ভেবে দেখুন এই সব কথাগুলো আর চিন্তা করুন। একদিকে রাজ সত্তা আর একদিকে ধর্মগুরু। রাজ সত্তা যদি সঠিক পরিচালিত হয় তাহলে দেশে কখনো অশান্তি হতে পারে না। আর এই রাজ সত্তাকে সঠিকভাবে পরিচালনা করবে কে? ধর্মগুরু, যাকে রাজগুরু বলা হয়। বুঝে দেখুন, আপনি আর আমি মারপিট করছি ভারতবর্ষে দাঁড়িয়ে, দাসকে জ্বালানো হলো কেন? অবশ্যই প্রতিবাদ হওয়ার দরকার। চরমতম নিন্দা, ঘৃণার বার্তা এটা। কাউকে কখনো হত্যা করা উচিত না, সে যত অপরাধী করুক। তার জন্য কনস্টিটিউশন আছে, দেশের আইন আছে, ব্যবস্থাপনা আছে। বলুন তো, আপনি আর আমি মারপিট করছি, দাসকে কেন জানানো হলো? সেই সময় ভারতবর্ষের সত্তায় বসে থাকা রাজনৈতিক শক্তি বাংলাদেশের সঙ্গে চুক্তা করছে, 50 টাকায় ডিজেল বিক্রি করছে। ভাবতে পারে, এখান থেকে ইলেকট্রিক সাপ্লাই করা হচ্ছে বাংলাদেশ। আপনার আর আমার কাছে তুলে দেওয়া হলো হিন্দু মুসলমানের বার্তা। আর যারা হিন্দু মুসলমানের নামে খাপাচ্ছে, দেশকে মারপিট, শাসন শোষণ করছে, তারা বাংলাদেশের সঙ্গে বিজনেস করছে। বিজনেসটা যেন বজায় থাকে। বলুন তো, ছোট্ট একটা বাংলাদেশ, এই দেশের মানুষ প্রতিবাদ করলো, যে দেশে এমন অপরাধ হয়েছে তাদের সঙ্গে আমরা খেলাধুলা করব না। বাংলাদেশ সখ্ত মানা করে দিল, ওরকম খেলার আমাদের দরকার নেই, যাব না আমরা। তাহলে তাই যদি হয়, যখন অপারেশন সিঁদুর চলছিল ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে, বলুন তো সেই সময় পাকিস্তান আর ভারতের খেলা কি করে হয়? কারা আপনাদের শেখাচ্ছে? কাদের কথায় নাচছেন? কখনো ভেবে দেখেছেন? মন্দির আর মসজিদ করে কাশীর করিডোর তৈরি করতে গিয়ে হাজারেরও বেশি পুরানো মন্দির, 2000 বছরের পুরানো মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। যে সরকার মন্দির